গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরুই করিনি, কারণ আজকে কাজ বাজ নেই কিছু, সেই জন্য রান্না বান্না বন্ধ। আসলে কালকে সকাল মানে বিকেলবেলা অনেকগুলো ভাতই রান্না করেছিলাম, ভেবেছিলাম যে বিকেলে একবার খাবো আবার রাতে খাবো। তো খেতে খেতে সন্ধে হয়ে গেছিলো, তারপর আর রাতে খাওয়া হয়নি। তো ভাত আছেই, আর অনুর বাবা তো চলে গেছে গাড়ি নিয়ে, তো সেই জন্য হচ্ছে রান্না করিনি। ভাত আছেই, তো ওগুলোই খাবো। আর এখন বসেছি হচ্ছে অনুকে পড়াতে। এই যে অনু রং করছে। হ্যাঁ থাক, আমি হচ্ছে এঁকে দিয়েছি আর ও হচ্ছে রং করছে। ওর স্কুলে নেবে, এটা ছিঁড়ে দিতে বলেছে, ওটাও মানে টাঙিয়ে রাখবে আর কি, সেই জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর আজকে বিকেলে একটা জায়গায় যাব, মানে আমি শ্বশুরবাড়ি যাব। আমার হচ্ছে ভাস্তার জন্মদিন, আজকে বার্থডে আছে, সেই জন্য। তো চলো সাথে থাকো সারাদিন। এই পতাকাটা কিন্তু আমি অনুকে এঁকে দিয়েছি, আর অনুকে বললাম এখানে রং ভরতে। কারণ আমি ওই দিন গিয়েছিলাম, যেদিন হচ্ছে অনুর স্কুলে প্রোগ্রাম ছিল, তো সেদিন গিয়েছিলাম। তো সেখানে দেখলাম অন্যান্য বাচ্চারা যে সমস্ত অনেক ছবি এঁকেছে, ছবি এঁকে তারপর ওগুলো দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। তো আমি তো যেতে পারি না অনুর স্কুলে, তাই অনুর স্কুলে কি হয় না হয় ও তো ছোট, বলতেও পারে না এসে। আর ভাই যায়, ভাই তো ভেতরে থাকে না, বাইরে থাকে, ও ছেলে মানুষ, অতটা বোঝে না। তো সেই জন্য ও বলতে পারে না এসে যে স্কুলে কি হচ্ছে ঠিকঠাক মতন। আমি যেটুকু ডায়েরির মধ্যে লেখা থাকে সেটুকুই বুঝতে পারি। তো সেই জন্য আমি সেদিন দেখে আসলাম যে যারা যারা মানে এঁকেছে তাদের নামও দেওয়া আছে। তো সেই জন্য আমি ওকে একটা জাতীয় পতাকা এঁকে দিলাম, আর ওর নামটা আর ওর ক্লাসটা আমি লিখে দিলাম, অনুষ্কা মহন্ত আর হচ্ছে অরুণ শ্রেণী। তো আমি বললাম এটা তোমার দিদিভাইকে দেবে, দিদিভাইকে দিয়ে এটা দিদিভাইকে দেওয়ালে টাঙিয়ে দিতে বলবে। তো কালকে ছিল হচ্ছে এই বইটাই, মানে রুটিনে আমার ছড়া। তো ওই বইটার মধ্যেই আমি ঢুকিয়ে দিলাম। তো তারপরে বললাম যে এটা দিদিভাইকে দিয়ে দেবে। তো আর ব্যাগটা আমি আজকেই গুছিয়ে রাখছি, যেহেতু আজকে রাত্রেবেলা যাব একটা জায়গায়। তো কখন আসবো না আসবো, লেট হবে আসতে, সেই জন্য। আর দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে কত কিছুর গুঁড়া। বাচ্চা মানুষ তো, তাই এরকম অবস্থা হয়ে গেছে ব্যাগের। কারণ পরশুদিন হচ্ছে নিয়ে গিয়েছিল একটা কেক, আর এখন আমি কিন্তু ওকে টিফিন দেই না। কারণ হচ্ছে এখন তাড়াতাড়ি ছুটি হয় টিফিনের সময়, সেই জন্য টিফিন দেই না। তো কালকে একটা কেক নিয়ে গিয়েছিল, আর কেকটা এরকম অবস্থা করে দিয়েছে। তো তারপরে আমি ওর ব্যাগটা গুছিয়ে দিয়ে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাংসের ঝোল কিন্তু আছেই। তো এটা দিয়েই, মাংসের ঝোলটা দিয়েই ভাতটা খেয়ে নেব। তারপর এখানে অনেকগুলো কাপড়, মানে যে সমস্ত কাপড় হয় যে এখানে আমরা রাখি গুছিয়ে গুছিয়ে। তো কালকে বৃষ্টিতে না সব কিছু ভিজে যাচ্ছিলো, মানে হাওয়া হচ্ছিলো, তো সেই জন্য কাপড়গুলো পড়ে যাচ্ছিলো, আবার ছাতা এসে ভিজে যাচ্ছিলো। তো সেই জন্য আর কি তুলে রেখেছিলাম, তো গুছিয়ে রাখলাম। আর ভাতগুলো খেতে গিয়ে দেখি কি ভাতগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো এই ছোটো পাতিলের মধ্যে করেই অল্প একটু ভাত বসিয়ে দিলাম, কারণ ভাই আবার খেয়ে স্কুলে যাবে, সেই জন্য। তো আলু দিয়েছি আর লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা ভাতের মধ্যেই। তো ওটা দিয়ে আর কি হবে রান্নাটা, আর মাংসের ঝোল তো আছেই। তারপরে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি। আর আজকে কিন্তু অনু স্কুলে যায়নি, কারণ হচ্ছে আজকে সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর যাবে যেহেতু সাইকেলে, তো গেলে তো ভিজে যাবে। তো সেই জন্য অনুকে আজকে স্কুলে পাঠাইনি। এখানে আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো এখন ধুয়ে একবার স্নান করে নিব। বর্ষার দিনে কাপড় ধুতে গেলে হয় এক জ্বালা, কারণ কাপড় তো ভালো মতো শুকায়ই না, আর তার মধ্যে কাপড়টা একটু বেশি নোংরা হয়। কারণ কেন জানি না, আমার এটা মনে হয় যে বর্ষার দিনে না কাপড়গুলো বেশি একটু নোংরা হয়ে যায়। তো কী আর করা যাবে বলো, কাপড়গুলো তো ধুতে হবে, অনেকগুলো না হলে জড়ো হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য এখানে অনেকগুলোই কাপড় নিয়েছি,
তো এখানে আছে হচ্ছে অনুর বাবার, অনুর, আমার, তনুর সবারই আছে, শুধু ভাইয়ের নেই। ভাইয়ের কাপড়গুলো ধোয়া হয়েছে, কারণ ভাইয়ের কাপড় আমিও ধুই, আবার ভাই নিজেও ধুয়ে দেয় কোনো সময়, তো সেই জন্য আর কি অতটা চাপ থাকে না। তো তারপরে দেখো কাপড়গুলো ধুয়ে আমি একবার এখানে স্নান করে নেব। আর এগুলোর মধ্যে না জল ভরে রাখছি, কারণ আমি তো যাব এখন কাপড়গুলো শুকোতে দিতে, আর এদিকে কিন্তু জল নেমে যাবে কল থেকে, তো সেই জন্য এগুলো জল পাম্প করে রেখে টেখে তারপরে যাব হচ্ছে কাপড়গুলো শুকোতে দিতে, আর তারপরে স্নানটা করে নেব। তো স্নান টান হয়ে গেছে, আর আমি আর আমার মেয়ে বানাচ্ছিলাম আমরা হচ্ছে শর্ট ভিডিও, তার মাঝে চলে আসলো বৃষ্টি। দেখো তো কি অবস্থা, একদম ভিজে গেছি আমি। আর এই যে দেখো কাপড়গুলো তুলে এনে এখানে শুকোতে দিলাম, আর কিছু কাপড় ওই যে ওখানে চেয়ারের মধ্যে আছেই, ওগুলোর জায়গা আর হলো না। আর এই যে এদিকে বৃষ্টি পড়ছে, দেখো সেই জোরে হাওয়া আসলো আর বৃষ্টি, অল্পই পড়ছে হালকা হালকা, তবুও ভিজে গেলাম। আর এই যে অনু এখানে হচ্ছে বিস্কুট খাচ্ছে, খেয়ে দিয়ে এখন ঘুম পাড়াবো, আর তনু ঘুমাই গেছে। তো বিকেল হয়ে গেছে, আর এই জামাটা পরে নিয়েছি আমি সাদা কালারের। তো যাব এখন শ্বশুরবাড়িতে। আর এই যে অনু রেডি হয়েছে। জামাটা উঠেছিস কেন? ও যাবে, জামা উঠাই দিচ্ছে দেখছো, ওও যাবে। আর হচ্ছে তনুকেও রেডি করেছি, মানে হাফ রেডি করেছি, আর হাফ হচ্ছে টোটো আসবে তারপর রেডি করব। তো চলো যাওয়া যাক আমার শ্বশুরবাড়িতে, সাথেই থাকো, দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো তনু কি পরেছে, ফার্স্ট টাইম এটা পরালাম, কেমন সুন্দর লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো আমাদের টোটো চলে এসছে, এবার যাবো। চো এই যে অনু। মাথায় গেছে। এখানে কিন্তু আমি পৌঁছেছি অনেকক্ষণ আগে, তারপরে এখানে এসে কাজ করিনি সেরকম কিছুই, খালি লুচিগুলো যখন ভাজছিল তখন হচ্ছে একটু গোল গোল করে দিচ্ছিলাম আটাগুলো, আর জায়েদের সাথে বসে একটু গল্প করছিলাম। আর এই যে দেখো আমার সোনামাটাকে কি সাজিয়ে দিয়েছে আমার শাশুড়ি, একদম চন্দন দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, মুখটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলোর মুখেই কিন্তু এভাবে চন্দন দিয়েছে। তো আমার শাশুড়ি এটা দিয়েছে একটু মানে মজা করার জন্য দিয়েছে, আর সবাইকে দিয়েছে, তো সবাইকে দেখতে ভালোও লাগছে তাই না বলো? তো আর এটা হচ্ছে যার বার্থডে হচ্ছে, মানে বার্থডে বয়ের হচ্ছে মা। তো বার্থডে বয়ের মা হচ্ছে ছেলেকে আশীর্বাদ করছিল, তো একটু ভিডিও করে নিলাম। আর আমি না আশীর্বাদ করতে পারিনি, আমি হচ্ছে ভাবলাম যে মানে অনুর বাবা আসবে তারপরে আশীর্বাদ করব, কিন্তু অনুর বাবা এত লেটে আসলো কি আর বলবো। তো বার্থডে মানে কেক কাটিং তো শেষ, তারপরে যে খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত।